বিভিন্ন ধর্মের মধ্যে এগুলা নিষিদ্ধ। এগুলো কোনো সভ্য মানুষ এগুলা করতে পারে না এবং অত্যন্ত নিকৃষ্ট শ্রেণীর মানুষরা এগুলোর মধ্যে লিপ্ত হয়। আমরা জানি এই ধরনের মেলা, এই যে মতলবে আছে ল্যাংটার মেলা, আর এইখানে হইল লালনের মেলা, আর এই জাতীয় যত কিছু দেশের মধ্যে থাকে আছে, এইগুলার মধ্যে কি চলে দেশবাসীর অজানা নেই। মদ, গাঞ্জা, জুয়া এবং যা কিছু চলে, এই ব্যভিচার কাজ, এগুলো আমাদের সবার জানা আছে। এই জন্য এগুলাকে কখনো কোনো সময় এগুলাকে প্রশ্রয় দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। এইগুলার বিরুদ্ধে সমাজ এবং ওলামায়ে কেরাম সবাই রুখে দাঁড়াইতে হবে। এই আস্তানাকে উৎখাত করে দিয়ে দিতে হবে। দেখেন, যুব সমাজ এমনিতেই বিভিন্ন সমস্যার মধ্যে চলতেছে। যুব সমাজ তো যুবক মানুষ, কিন্তু এরপরে আবার আগুনের মধ্যে পেট্রোল ছিটা দেওয়া হয়। আগুনের মধ্যে পেট্রোল ছিটা দেওয়া হইলে কিরকম আগুন জ্বলে? এই জাতীয় এই সমস্ত মেলাগুলোর মধ্যে এবং অশ্লীল নগ্নতা, বেহায়াপনা এইগুলোই চলতেছে বেশি। এই জন্য এইগুলোকে সম্পূর্ণভাবে সমূলে উৎখাত করে দিতে হবে। মদ, জুয়া, গাঞ্জা, এরপরে এইগুলা আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মদ, জুয়া, গাঞ্জা এগুলা হইল মূর্তি পূজা, যেমন তাবিদুল মাসান, মূর্তি পূজা যেমন নিকৃষ্ট, এই মদ, জুয়া, গাঞ্জা এগুলা এসে বড় নিকৃষ্ট জিনিস। তাইলে কেউ মূর্তি পূজা করতে চায় না। হিন্দুরা দেবতা মূর্তির পূজা করে, কিন্তু মুসলমান লালনের এইখানে আইসা তারা লালনকে শ্রদ্ধা করে। লালনকে শ্রদ্ধা করা মানে মূর্তি পূজা করার সামিল হয়ে গেছে। এই জন্য এগুলা করা যাবে না, কখনো কোনো সময় এগুলাকে করতে দেওয়া হবে না। এলাকাবাসী সোচ্চার হইতে হবে। এলাকার যারা আছেন মুরব্বীরা, পঞ্চায়েত যারা আছেন, আপনাদের বড় বিশাল দায়িত্ব। আল্লাহর হাবিব বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফা ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। এইজন্য আমি যারা এই এলাকাবাসী আছেন এবং যারা পঞ্চায়েত আছেন, পুরা পঞ্চায়েতের দায়িত্ব হইল এখান থেকে উৎখাত করে দেওয়া আপনাদের দায়িত্ব। ওলামায়ে কেরাম বলবেন, প্রতিবাদ করবেন। ওলামায়ে কেরাম প্রতিবাদ করা ওলামায়ে কেরামের দায়িত্ব, কিন্তু এইগুলা উৎখাত করে দেওয়া সমাজের নেতৃস্থানীয় মানুষের, যারা নাকি নেতৃত্ব দিতেছেন, আপনাদের দায়িত্ব হইল এইগুলা উৎখাত করে দেওয়া। এই জন্য আপনারা যদি নাকি উৎখাত না করেন, এইখানে যত অপকর্ম হবে, সমস্ত অপকর্মের এবং সমস্ত গুনার এক বাদ আপনারা সমাজবাদী, সমাজের নেতৃবৃন্দ আপনাদের আমলনামার মধ্যে আসবে। আপনারা চান সমাজের যারা নেতৃবৃন্দ আছেন, যারা পঞ্চায়েতে আছেন, আপনারা কেউ তো এই কথা চান না। যারা গুনাহ করবে, এখানে মধ্যে নাফরমানি করবে, অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, নগ্নতা, কুফরি, শিরকি, এগুলা যারা করবে, তারা কইরা যতগুলো গুনাহগার হবে, আপনারা সমাজবাসী এবং সমাজের নেতৃবৃন্দ আপনারা সমপরিমাণ গুনাহগার হবেন যদি আপনারা এটা উৎখাত না করেন। শেষ আমি কথা বলছি, প্রশাসনকে আমি বলতে চাই এই কথা, আপনারা প্রশাসন যদি নাকি নীরবতার ভূমিকা পালন করেন, তাহলে কিন্তু এইখানে যা কিছু ঘটবে আপনারা দায়ী হবেন, প্রশাসন দায়ী হবে। কেন? এইখানে প্রতিবাদ করা সত্ত্বেও এই ধরনের লালনের আস্থা, এই জায়গা আস্তানা এইখানের মধ্যে থাকার জন্য আপনারা পদক্ষেপ কেন নেবেন না? এই জন্য প্রশাসনকে আমরা দায়ী করব। যদি কোনো এইখানে মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে, এর জন্য প্রশাসন
তাই হবে অবশ্যই। এই জন্য প্রশাসনকে আমি অনুরোধ করব, এখান থেকে দাঙ্গা হাঙ্গামা এবং সংঘাত সৃষ্টি হওয়ার আগে প্রশাসন পদক্ষেপ নিয়ে এখান থেকে লালনের আস্তানাকে এর আগে আগেই উঠাইয়া দিতে হবে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।